আসসালামু আলাইকুম। আমি বাইজিদ হোসেন, আর এখন আপনাদেরকে বলবো পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই লেক এবং বাঁধ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে দেখাবো যে আমরা চট্টগ্রাম নগরীর ফ্রিপোর্ট মোড় থেকে বাসে করে রওনা হলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এবার কাপ্তাই চলে আসলাম। চলে আসার পর আমরা এই নৌকা দিয়ে লেক ভ্রমণ করব। তো এখন নৌকায় ওঠার জন্য আমরা প্রস্তুত, তবে নৌকার রেট কিন্তু অনেক বেশি, 175 টাকা করে প্রতিজনের জন্য। এটি এই এলাকাটি হচ্ছে লেক শোর। কাপ্তাই লেক শোরে যদি আসেন তাহলে এখানে 175 টাকায় আপনি এই নৌকাতে ভ্রমণ করতে পারবেন। এটি ইঞ্জিন চালিত নৌকা। তো আমরা এখন আমাদের লোকজন নিয়ে, এটা আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে একটা একটা করে, আমরা অনেক লোক, প্রায় 2 গাড়ি। তো এই লেকে যখন ভ্রমণ করি তখন আসলে অসাধারণ এই চারিদিকের যে সুন্দর সুন্দর এই যে গাছগাছালিতে সবুজের একটা সমারোহ, যেটা আসলে দেখতে খুব অসাধারণ লাগে। আর আমাদের সাথে যারা ছিল, আমাদের কয়েকটা নৌকা, 7-8টার মতো নৌকা ছিল। তো সবাই বেশ আনন্দ করলাম। তো এখান থেকে আবার আপনি যদি আপনার বাজেট বেশি হয়, সেক্ষেত্রে আপনি আরো বেশি সময় কাটাতে পারবেন, আরো বেশি দূরে ঘুরতে পারবেন। এখান থেকে রাঙামাটিতে অনেক জায়গায় যাওয়া যায়, ঝুলন্ত ব্রিজ, তারপর চাকমারাজার বাড়ি আছে, চাকমাদের বাজার আছে, আদিবাসী এলাকা আছে, সেখানেও ভ্রমণ করতে পারবেন। এটি ওই নৌকা যারা চালায় তাদের সাথে কথা বলতে হয়। তো এটি এখন কাপ্তাইয়ের বাদে আসলে আমরা এইগুলো দেখতে আসি। এই লেক দেখে আমরা অনেকে ওয়াও করে, মানে একটি এই অনুভূতিটা প্রকাশ করি। আসলে আমাদের খুব মজাই লাগে এটা দেখতে। কিন্তু এই বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি জেলার এই কৃত্রিম হ্রদ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ হলে রাঙামাটি জেলার প্রায় 54,000 একর জমি, কৃষি জমি, যেটা পানিতে ডুবে যায়। এটি পাকিস্তান সরকার আমেরিকার সহায়তায় বা সহযোগিতায় এটি নির্মাণ করেছিল। তো এখানে কিন্তু প্রায় এই বাঁধে নির্মাণ হওয়ার পরে প্রায় 18 থেকে 20,000 পরিবার পানির নিচে চলে গেছে। অনেকের দুঃখ এবং দুর্দশার এই যে স্মৃতিগুলো এই কাপ্তাইয়ের বাঁধের সাথে জড়িয়ে আছে। তো সেটি যাই হোক, এটি বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ কেন্দ্র। এটি যদি আসেন, তো আসলে রাঙামাটি জেলার অনেক জায়গায় অনেক দেখার মতো, আরো ভালো ভালো পাহাড় পর্বতের অনেক কিছু আছে দেখার মতো। পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসলে মজাই আলাদা। তো লেকের মধ্যে যদি আমরা নৌকা নিয়ে ঘুরতেছি, সেই সাথে আমাদের এই অনেক আয়োজন আছে। এরপরে একে একে দেখাবো আর কি। আমরা এখন নৌকাতে আছি, যেহেতু নৌকার কথা বলি। তো এই যে আমাদের সাথে অনেকেই আছে, এটাও আমাদের বোট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যে এই বনবিহার কি বলে ওটাকে, ওখানে যাব। ওখানে গিয়ে একটু ঘুরবে সবাই। এরপরে এই যে দ্বীপগুলোতে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরগুলা, তো এগুলা এখানে আসলে ওইরকম কোনো বসত বাড়ি নেই। এখানে যারা আছে তারা সবাই, এখানে যারা আশপাশে ব্যবসা বাণিজ্য করে তারাই এখানে থাকে, যতদূর এখান থেকে জানতে পারলাম। তো আমাদের এখানে আবার আমরা যে পিকনিকে আসছি, সবাই এখানে খেলাধুলার আয়োজন ছিল। ওখান থেকে আসার পরে আমরা আবার খেয়ে নিলাম নৌকা থেকে উঠে। দুপুরে খাওয়ার পরে এই খেলাধুলার আয়োজন, একটু মানে ঐতিহ্যবাহী যে মোরগ লড়াই। তো আমি আসলে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করিনি, তবে এখানে ছিলাম। এবং আমাদের পাশে আবার অনেকগুলো স্পট আছে, যারা অনেক ধরনের সঙ্গীত, নাচ গানে, মানে তারা খুব আনন্দ উল্লাস উপভোগ করতেছে। তার মধ্যে আমরা
আমাদের খাবার শেষ করে যখন আমরা খেলাধুলা করতেছি, খেলাধুলার পরে আবার আমরা হয়তো চলে যাব। তো তার আগে অনেক সময় কাটিয়েছি এখানে, সারাটা দিন। যদিও আমাদের একটু আসতে লেট হয়েছে। যদি কেউ কাপ্তাই আসেন তাহলে রাঙামাটি জেলার এই কাপ্তাইতে না এসেও অন্য জায়গায় যাওয়া যায়। কাপ্তাইয়ে একটি ভালো রেস্টুরেন্ট, ভালো মানের কয়েকটা রেস্টুরেন্ট থাকতো তাহলে আরো সুন্দর হতো। এটি নাই, কিন্তু এখানে অনেক, এই যে আমাদের ঐতিহ্যবাহী মোরগ লড়াই, এটা আমাদের আক্তার ভাই। আক্তার ভাই কিন্তু সবকিছু পরিচালনা করতেছে। সেই সাথে আমাদের অনেকে আছে, তানভীর ভাই আছেন। তো এই মোরগ লড়াই খেলা অনেকে দেখেছেন হয়তো, অনেক পুরনো এই খেলাটি। এগুলো এখন বিলীন হয়ে গেছে, এখন মানুষ আপডেট হয়েছে, তার কারণে এই সব খেলা বাদ দিয়েছে। তো যাই হোক, আমরা এই অনেকে খেলায় অংশগ্রহণ করছি। এটা হ্যাঁ, এই যে দেখতেছেন রাসেল মিয়া খেলতেছে, রাসেল কিন্তু পুরস্কার পেয়েছে, সে কিন্তু জিতছে খেলায়। শেষ পর্যন্ত দেখা যাক কারা জিতে। তো আমরা এইভাবে কিন্তু অনেক হাসি আনন্দের মাঝে দিনটা কাটালাম। যাই হোক, বেশ ভালো লাগছে। আগামীতে আমরা হয়তো অন্য কোথাও যাব, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। কাপ্তাই না আসলে ভালো হয়, এখানে মজা আছে, খুবই নিলিবিলি, খুবই নিলিবিলি। যারা নিলিবিলি থাকতেছে এখানে ফ্যামিলি নিয়ে আসলে সবচেয়ে ভালো। তবে যারা একটু গ্যাদারিং পছন্দ করেন তারা এখানে না আসা ভালো। হই হুল্লো, তো রাঙামাটির আরো অনেক জায়গা আছে, ওইখানে যাবেন। এখানে আমাদের তানভীর সাহেব আছে, তানভীর ভাই, তাহের ভাই, এটা আমাদের স্যার আছেন। আমাদের স্যারে এখন মাইকে হয়তো ঘোষণা দিচ্ছে যে কে জিতছে আর কি। তারপর আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে আবারও আমরা আমাদের ওই গাড়ির মধ্যে যে মজা মাস্তি, যেটা আর কি, এটাই সবচেয়ে আনন্দের ছিল। ওই যাওয়ার আসার সময় যে গাড়ির মধ্যে যে সাউন্ড সিস্টেম ছিল, প্রচন্ড আওয়াজ আর মন মাতানো ডান্স, সে তো আছেই। আমাদের এই ভাই ব্রাদাররা ডান্স করতেছে, অসাধারণ অসাধারণ সবকিছু মিলে বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটিয়েছি দিন। সবাইকে আবারও আমাদের পেজে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী হয়তো কোনো না কোনো ব্লগে, আমি আসলে ব্লগ করি না, যাই হোক ধন্যবাদ সবাইকে।